নমস্কার বন্ধুরা, আশা করি সবাই আপনারা ভালো আছেন। তো ইতিমধ্যে আপনাদের একটা বিষয় সম্পর্কে জানানোর জন্য আজকের এই ভিডিওটি করা। তো আপনাদের মধ্যে অনেকের প্রশ্ন হচ্ছে এইটা যে বাবা সাহেব আম্বেদকর এডুকেশনাল ইউনিভার্সিটি থেকে কবে আপনাদের থার্ড পেজের বিএডের অ্যাডমিশন প্রসিডিওরটি আবার শুরু হচ্ছে। তো এটা নিয়ে আপনাদের অনেক কোয়ারিজ এসছে আমার ইউটিউব চ্যানেলে। তো আমি ভাবলাম যে না, একটা ভিডিও করে আপনাদের সামনে রাখাই যায় আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার করার জন্য। তো অবশ্যই বন্ধুরা, যারা শিবম দাস ইউটিউব চ্যানেল অথবা দ্য বংলান চ্যানেল আপনারা নতুন রয়েছেন, অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের সমস্ত বিএড সংক্রান্ত এবং শিক্ষকতা নানাবিধ আপডেট এবং সিটেটের ক্লাস আপনারা কিন্তু এখান থেকে ফ্রিতে অ্যাক্সেস করতে পারছেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা জানেন বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির পক্ষ থেকে বর্তমানে যে বিএড এবং এমএডের অ্যাডমিশন প্রসিডিউরটি শুরু হয়েছিল, সেটা মূলত দুটো পার্টে কিন্তু কমপ্লিট হয়েছে। এবার দুটো পার্টের ব্যাপারটা কি যারা জানেন না তাদের জন্য আরেকবার বলছি। আগস্টের যে পাবলিশড হয়েছিল 6ই আগস্ট, যেটা বিকাশ ভবন থেকে বলা হয়েছিল, সেখানে মাস্টার ডিগ্রি এবং বিএডের যে সমস্ত কোর্স বা এমএডের যে সমস্ত কোর্স, সেটা কিন্তু সেপ্টেম্বরের মধ্যেই আপনাদের অ্যাডমিশন প্রসিডিওর সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যে কমপ্লিট করে নিতে বলেছিল। কিন্তু দেখা যাচ্ছিল কি যে কলেজের সেই সময় নানাবিধ ছুটির কারণে বা রাজ্য সরকারের যে সমস্ত দুর্গাপুজো ছিল, সেই দুর্গাপূজার কারণে অনেক কিন্তু বিএডের বিভিন্ন কলেজে ভর্তি হয়নি, প্রাইভেট যে সমস্ত বিএড কলেজগুলো ছিল। এবারে হোম ক্যাম্পাস যেটা বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির, সেখানে কিন্তু প্রথম কাউন্সিলিংয়েই ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে, ওর সিট ফাঁকা নেই। কিন্তু প্রাইভেট কলেজগুলোতে যদি আপনারা ভর্তি হতে চান, সেখানে কিন্তু সিট ফাঁকা ছিল। এবং প্রাইভেট যে সমস্ত কলেজগুলো রয়েছে, ওই সমস্ত কলেজ বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটিকে এটা জানায় যে সিটের ফর্ম ফিল আপ ঠিকঠাকভাবে হচ্ছে না, এবং তার কারণ হিসাবে তারা যেটা বললো সেটা হচ্ছে হয়তো সার্ভারের কিছু প্রবলেম এবং ছুটির বিভিন্ন কারণ। তো সেই কারণে আবার ইউনিভার্সিটির পক্ষ থেকে প্রাইভেট বা সেলফ ফিন্যান্সড কলেজগুলোর জন্য আবার অ্যাডমিশন প্রসিডিওরটি কিন্তু শুরু করা হয়েছিল এবং এই অ্যাডমিশন প্রসিডিওরটি চলেও ছিল। এবার সেই অ্যাডমিশন প্রসিডিওরে যারা যারা আগে থেকে রেজিস্ট্রেশন করেছিল, তাদেরকে আবার চান্স দেওয়া হয়েছিল। হয়তো কোনো কারণে তারা যদি চান্স যদি না পেয়ে থাকে, তখন তাদের মডিফিকেশান অপশানটা অন ছিল। তারা যদি নিজেদের পাসওয়ার্ড এবং আইডি দিয়ে যদি লগ ইন করে, তাহলে তার প্রেফারেন্স চেঞ্জ করে আবার তারা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারত। তো সেই জায়গা থেকে সেকেন্ড যে কাউন্সিলিং প্রসিডিওরটি আবার শুরু হয়েছিল, সেটা বিএড এবং এমএডেরও ক্ষেত্রেও। তো সেটা আপাতত কমপ্লিট হয়েছে। এবার এখনও আপনাদের মধ্যে অনেক কিউরিওসিটি আছে যে বিএডের আবার থার্ড অ্যাডমিশন প্রসিডিওরটি শুরু হবে নাকি আমাদের 24 থেকে 26 শিক্ষাবর্ষের মধ্যে। তো যারা সেকেন্ড কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করেছিল, মেরিট প্যানেলে যাদের নাম বেরিয়েছে, তার ভিত্তিতে সেকেন্ড কাউন্সিলিং কিন্তু কমপ্লিট হয়েছিল। তো আপাতত তারপরে কিন্তু বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটিতে কোনো কিন্তু নোটিফিকেশান পাবলিশড হয়নি। এবং যে থার্ড ফেজের যে অ্যাডমিশন প্রসিডিওরটি যেটার কথা সবাই বলছে, তো সেক্ষেত্রে এই বছরে আপাতত কোনো আশা নেই। এই কেন আমি কথাটা বলছি, কারণ বিভিন্ন প্রাইভেট কলেজগুলোতে তাদের এখন ডাইরেক্টলি অ্যাডমিশন নিচ্ছে এবং তারা অ্যাডভার্টাইজমেন্ট করছে। কিন্তু যেটা নিয়ম, সেটা হচ্ছে বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির ক্ষেত্রে যারা মেরিট প্যানেলের নাম ছিল, তার ভিত্তিতে কিন্তু সিলেকশন প্রসিডিওরটি হয়। তো সেই জায়গায় আপাতত তো কোনো নোটিফিকেশান এখন নেই। যদি পরবর্তীকালে অফিসিয়াল কোনো নোটিফিকেশান পাবলিশড হয় বা যদি হয়, সেটা আপনাদের জানাবো। কিন্তু বর্তমানে আপনাদের এটা বলতে পারি যে থার্ড ফেজের অ্যাডমিশন প্রসিডিওরের কোনো কিন্তু আশা নেই। তো অবশ্যই আপনারা এটা নিয়ে চিন্তাগ্রস্ত হবেন না বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভিডিও দেখে ম্যানিপুলেট হবেন না। আপনাদের এটা আমি জানিয়ে দিলাম। এবার যদি অফিসিয়াল নোটিফিকেশান কোনো যদি আসে, আপনাদের কাছে আমি অবশ্যই রাখবো। এবং যারা বিএডের সঙ্গে এখন যুক্ত হয়ে গেছো এবং তোমরা চাইছো যে সিটেটের একটা এক্সাম তোমরা সিরিয়াসলি দেবে, তো অবশ্যই তোমাদের এটা জানিয়ে রাখি, দ্য বংলান চ্যানেলের পক্ষ থেকে দুটো কোর্স কিন্তু লঞ্চ হয়ে গেছে, একটা পেপার 1 এবং একটা পেপার 2। যারা ডিএলএড কমপ্লিট করেছো তারা সিটেটের পেপার 1 দিতে পারবে। এতে তোমরা যে সমস্ত কেন্দ্রীয় স্তরীয় যে সমস্ত স্কুল বা সিবিএসসি যে সমস্ত স্কুল, আইসিএসসি যে সমস্ত স্কুল, দিল্লি বোর্ডের যে সমস্ত স্কুলগুলো রয়েছে, এছাড়া ডিএভি, এছাড়া অন্যান্য যে সমস্ত রেলওয়ের যে রিক্রুটমেন্ট হবে, কেভিএস, নবোদয়, এই সমস্ত স্কুলের যে ভ্যাকেন্সি আপকামিং আসতে চলেছে, তুমি যদি এই পরীক্ষাটা পাস করো তো অবশ্যই তোমরা দিতে পারবে। কেবলমাত্র পেপার 1 না, পেপার 2 এর ক্ষেত্রেও। পেপার 2 6 থেকে 8 এবং পেপার 1 1 to 5। তো অবশ্যই
অবশ্যই যারা যারা এলিজিবল তারা অবশ্যই তোমরা এখানে বসতে পারো। যারা বিএড করছো তারা তো অবশ্যই পেপার টু তোমরা দিতেই পারবে। এবার এই পেপার টুটা মূলত দুটো ভাগে বিভক্ত, একটা আছে ম্যাথমেটিক্স এবং একটা তোমাদের রয়েছে সোশ্যাল সায়েন্স, মানে ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স। তো তোমরা চাইলে কম ফিজের মাধ্যমে তোমরা এখানে 6 মাসের কোর্স পেয়ে যাচ্ছ, অ্যাক্সেস করতে পারছো পুরো কোর্সটা, যেখানে আমিও তোমাদের গাইড করছি সম্পূর্ণরূপে। তো অবশ্যই তোমরা যদি যুক্ত হতে চাও অবশ্যই তোমরা যুক্ত হতে পারো। তো আপাতত তোমাদের সামনে এই আপডেটটা রাখলাম, লেটেস্ট কোনো আপডেট এলে সবার আগে তোমাদের সামনে আমি রাখবো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।